নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি কুমড়োর ঘন্ট। আপনারা তো কুমড়ো দিয়ে অনেক কিছুই করে খেয়ে দেখেছেন, পুঁই শাক দিয়েও খেয়ে দেখেছেন, এমনিও করে খেয়ে দেখেছেন, কিন্তু কুমড়োর ঘন্টটা একদিন একটু করে খেয়ে দেখুন কিরম খেতে লাগে। এইটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে যে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 1 কেজি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এরপর আমি কড়াতে অল্প করে তেল দিয়েছি, দিয়ে কুমড়োগুলোকে আমি ভেজে নেব। আমি এখানে অল্প তেল ব্যবহার করছি, আপনারা চাইলে বেশি তেলও ব্যবহার করতে পারেন। কুমড়োগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে একটু হালকা করেই ভাজবো। এখানে আমি চিংড়িগুলোকে কেটে ছোট ছোট করে নিয়েছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর কড়াতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দেবো, আর কয়েক কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে এটা আমি একটু ভেজে নেব। রসুনের ব্যবহারটা একটু বেশি করেছি। এরপর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর কুমড়ো চিংড়ি একসাথে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর স্বাদ মতন লবণ দেবো, আর 1 চামচ চিনি দিচ্ছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর বেশি পরিমাণে একটু জল দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। হাই ফ্লেমে 5 মিনিটের মতন ফুটবে। 5 মিনিট হয়ে গেছে, কুমড়োটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এরপর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এটাকে আমি ভালো করে ঘেটে ঘন্ট করে নেব। কুমড়োগুলো একদম মিশে গেছে। এরপর আমি এতে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একদম শুকনো করে নেব। আপনারা চালের গুঁড়োর বদলে বেসন এবং ময়দা ব্যবহার করতে পারেন। দেখুন এটা একদম শুকনো হয়ে গেছে। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটা নামিয়ে দিচ্ছি। এইরকম কুমড়োর ঘন্ট খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।